হ্যালো, আভিনের আজকে আমরা ইফতার করতে যাব মিরপুর 11-তে। এই হচ্ছে আমার বান্ধবী সাইমা, এই হচ্ছে আমার বন্ধু সাইদুর, আর এরা হচ্ছে নববধূ। এদের পরিচয় পরেই দিই। আর আমি চলে আসলাম উত্তরা স্টেশনে। যেহেতু মিরপুর যাব, তাই আমি পরিকল্পনা করলাম যে আজকে মেট্রো রেলে যাব। আর আমি এখন যে সময় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিকেল 5টা। আর আজকে যেহেতু রোজার সময়, তাই মানুষও খুব কম। অন্যদিন কিন্তু মেট্রো রেলে এত কম মানুষ থাকে না। যেহেতু মানুষ কম, আমারও খুব স্বস্তি, খুব আজকে সিটে বসে যেতে পারবো। অন্যদিন কিন্তু সিট পাওয়াটা খুব কষ্টের হতো, ঠেলাঠেলি করে ঢোকাটাও খুব কষ্ট হয়ে যেত। যাই হোক, ট্রেন থেমে গেল, আমি ঢুকে পড়তেছি এবং আমি ঢুকে পড়লাম এবং কর্নারের যে সিটটা ওইটা আমি বুকিং করে নিলাম আমার জন্য। ট্রেন যাত্রা শুরু করলো, সময় আর আছে 40 মিনিট এবং সূর্য ডুবে যাচ্ছে। ঠিক 10 মিনিট আগে আমি চলে আসলাম রেস্টুরেন্টে, আমার বন্ধুরা বসে আছে আর আমাদের খাওয়ার মেনুটা দিয়ে দিল। আচ্ছা, এর পরিচিত আমি দিলাম, এ হচ্ছে আমার বান্ধবী সাইমা, যার দায়িত্ব ছিল আজকে রেস্টুরেন্ট বুক দেওয়া। যদিও সে একটা খারাপ রেস্টুরেন্ট বুক দিয়েছে, খাওয়ার মান এতটা ভালো না। আর এ হচ্ছে আমার বান্ধবী বর্ণা, যাকে আমরা আসলাম বলে ডাকি। আর এ হচ্ছে নববধূ, এ হচ্ছে নবজামাই, আর হচ্ছে শালা, জাতির শালা। আচ্ছা, এ হচ্ছে আমার বন্ধু সাইদুর, খুব দুষ্ট প্রকৃতির একটা মানুষ। যত দূরে থাকা যায় ততই ভালো। আমাদের খাওয়ার মেনু দেওয়া হয়ে গেছে, আমরা শুধু অপেক্ষা করছি কখন সাইরেন দিবে আর আমরা তখন ইফতার করবো। এই মুহূর্তে আমার বন্ধু আমাকে বলতেছে, এটা আমার শরবত, এটা কোনোভাবে তুমি নিবা না। আমরা অপেক্ষা করছি কখন যেন সাইরেন আসবে আর আমরা ইফতার শুরু করবো। আমরা আমাদের গ্রুপের মধ্যে সাইমা একটা সর্দারি সর্দারি মোডে থাকে, যদিও 2 সেমিস্টার সে আমাদের থেকে নেই। এই তো নববধূ ছবি তোলা শুরু করে দিল। খাবারের ছবি আজকে ফেসবুকে পোস্ট দিতে হবে, স্টোরিতে দিতে হবে। ছবি না তুলে স্টোরিতে কিভাবে দিবে তার জন্য ছবি তোলা। তাই বললাম না একা কেন, আমরা গ্রুপ নিয়ে ছবি তুলি। আর যখনই গ্রুপ ছবি তুলতে গেলাম তখনই আমাকে নেওয়া হচ্ছে না, কষ্ট করে আসলাম। আর আমার বান্ধবী তার কাতার থেকে তার কাতারের স্বামী মেসেজ দিয়েছে, সে সেটা রিপ্লাই দিচ্ছে আর আমাকে আমার সাথে তর্ক করছে। আমাদের মুরব্বী বন্যা আপা, যাকে আমরা আসলাম ভাই বলে ডাকি, মোটামুটি আমাদের খুব অল্প কয়েকটা সময় আছে, কয়েক মিনিট আছে ইফতারের সময় আসার। আমার বন্ধু আমাকে জ্ঞান দিচ্ছে, অনেক জ্ঞান, 300 টাকার জ্ঞান। এই 300 টাকার গল্পটা আমি পরে বলবো অন্য আরেকদিনে, আজকে বলবো না। ইতিমধ্যে আমরা আমাদের খাবারগুলো রেডি করা শুরু করে দিচ্ছি, যে অল্প সময় আছে সাইড দেওয়ার জন্য আমরা প্রস্তুত করতেছি আমাদের খাবার আইটেমগুলো। আমরা অপেক্ষা করছি আজানের জন্য। এটা হচ্ছে আমাদের খাবারের মেনু। এই পুরো মেনুটা, একটা প্লেট হচ্ছে 450 টাকা করে। তো 1 মিনিট আছে, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। আমাদের খাওয়া শেষ। এবার আমরা পরিকল্পনা নিলাম মিরপুর আমরা 2 যাব মন্দিরে, ওইখানে নাকি একটা বিখ্যাত চা পাওয়া যায়। তাই আমরা রিক্সায় উঠে পড়লাম। রিক্সা মামা খুব দ্রুত যাচ্ছে মিরপুর 2 রাজা মামার চায়ের দোকানে। আমরা যাচ্ছি, আমাদের সামনে রিক্সায় বড়দারা যাচ্ছে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি।
তোমার উঠেছি দাদা 10 টাকা দাও দেখছো আমি ভাড়া দিছি দেখছো তাহলে আমরা চা কিনতে চলে আসছি এখানে রাস্তা পার হবো চা খাওয়ার জন্য এখন এই তুমি চা খেতে আসছো রাস্তা রং রাস্তা ক্রস করতেছে সবাই চাটা খাইছে তারপরে দেবো কোনটা ভালো হবে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে তোমার পছন্দ কোনটা তুমি এক হাত সরো তুমি এক হাত সরো হাত সোজা করে দাও হাতটা টাকা দিয়ে হাত সোজা করে না